আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রশ্ন উত্তর আলোকিত প্রবেশ করি। শুরুতে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো, সরকারি চাকরি করি, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি বাবদ যে পরিমাণ ভাতা যুক্ত থাকে, অনেক সময় খরচ তার চাইতে কম হয়, তবুও পুরো টাকা গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে? খুবই চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে, যারা সরকারি চাকরি করছেন কিংবা বেসরকারি চাকরি করছেন, আপনাকে বেতনের সাথে যদি বাড়ি ভাড়া এবং বিভিন্ন রকমের ভাতা দেওয়া হয়, এই ভাতার বিপরীতে আপনার কাছ থেকে কোনো প্রকার ভাউচার চাওয়া হয় না, এই ভাতার কোনো হিসেব চাওয়া হয় না, এটা থোক বরাদ্দের মতোই দেওয়া হয় সাধারণত। অতএব থোক বরাদ্দ দেওয়ার মাধ্যমে আপনাকে মূলত এই টাকার মালিক বানিয়ে দেওয়া হয়। আপনি এই ভাতা গ্রহণ করার পর যদি অল্প টাকা আপনার কাজ আপনি সেরে ফেলতে পারেন, তাহলে বাকি টাকা আপনার জন্য সম্পূর্ণ হালাল হবে। এবং প্রতিষ্ঠানের তরফ থেকেই এই ধরনের সম্মতি অস্পষ্টভাবে বা অঘোষিতভাবে দেয়া থাকে। কারণ এখানে আসলে ফেরত দেওয়ার বা হিসেব দেওয়ার কোনো অপশনই রাখা হয় না। অতএব এটা পরিষ্কার যে, সরকারি হোক আর বেসরকারি হোক, যে কোনো চাকুরিতে বেতনের সাথে যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয়, এই ভাতাগুলো দেওয়ার মানে এই নয় যে যা তোমার খরচ হবে সেটা খরচ করে তুমি বাকিটা ফেরত দিবে। সুতরাং এখানে যে টাকা আপনি পাবেন, সেটা বেতন যেরকম আপনার জন্য সম্পূর্ণ হালাল, এই ভাতার পুরো টাকাটাই আপনার জন্য হালাল। পুরো টাকা আপনার ব্যয় হোক, তার চাইতে কম ব্যয় হোক কিংবা তার চেয়ে বেশি ব্যয় হোক, সেটা সম্পূর্ণই আপনার বিষয়। অতএব আপনি নির্দ্বিধায় সেটি ভোগ করতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন যে ভাই, তিনি লিখেছেন, আমার ভাই খারাপ কাজ করে, এলাকায় আমাদের বংশের বদনাম করে, সে কি বাবার রেখে যাওয়া সম্পদ পাবে? কেউ যদি এলাকাতে খারাপ কাজ করে, মন্দ কাজে লিপ্ত থাকে, তাহলে সেক্ষেত্রে সে এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে, তার জন্য আলাদা আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। কিন্তু এর কারণে মিরাসের অধিকার থেকে, মিরাসের প্রাপ্যতা থেকে সে মাহরুম বা বঞ্চিত হবে না। আপনার ভাই যতক্ষণ সে ইসলামের গণ্ডিতে আছে, মুসলমান যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত বাবা এবং মায়ের বা অন্য যে কোনো ওয়ারিশের, অন্য যে কোনো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ওয়ারিশ হিসাবে মিরাসের যে সম্পদ, সেটার তিনি ভাগ পাবেন। এবং এখানে তিনি খারাপ মানুষ হওয়ার কারণে এই অজুহাতে তাকে আপনারা তার অধিকার থেকে, মিরাস থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না। হ্যাঁ, জীবদ্দশায় কোনো ব্যক্তি যখন কোনো কিছু দান করবেন বা গিফট করবেন সন্তানদের মধ্যে, তখন একজন খারাপ সেই হিসাবে তাকে যদি বঞ্চিত করে অথবা কম দেয়, তাকে শাস্তি স্বরূপ, তাকে সতর্ক হওয়ার জন্য, সেটা জায়েজ আছে। কিন্তু তার মৃত্যুর পর তার সম্পদে ওয়ারিস হিসাবে অটোমেটিক ভাগ চলে আসে। অতএব আপনার ভাই আপনার বাবার সম্পদে তার যে প্রাপ্য অধিকার, সেটা আপনাকে পরিপূর্ণ দিতে হবে, তার অপকর্মের জন্য দায়ী তিনি হবেন। এরপর প্রশ্ন হলো, আমি একজন ভ্যান চালক, এবার হিন্দুদের পুজো উৎসবে ভাড়ার বিনিময়ে পুজোর মূর্তি বহন করেছিলাম। আমাদের মহল্লার তাবলিগের মুরব্বী বলেছেন, এর মাধ্যমে যত টাকা উপার্জন করেছি তা হারাম হয়েছে। সঠিক মাসআলাটি জানতে চাই, আর এখন আমার করণীয় কি? খুবই চমৎকার আরেকটি প্রশ্ন। হিন্দুদের পূজা উপলক্ষে একজন মুসলিম তাদের পুজো বা শিরকের কাজে প্রত্যক্ষ সহযোগিতার কোনো ভূমিকা অবতীর্ণ হতে পারেন না। অতএব আপনি একজন রিক্সা চালক হিসাবে বা ভ্যান চালক হিসাবে আপনার ভ্যান বা রিক্সায় যদি মূর্তি বহন করে সেটাকে পুজোর অংশ হিসাবে কোথাও নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এক ধরনের তাদের সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। অনেক হিন্দু ভ্যান চালক আছেন বা অনেক হিন্দু গাড়ি মালিক আছেন, তারা এই কাজটি করতে পারেন, কিন্তু অ্যাজ এ মুসলিম এটি আপনার জন্য করা জায়েজ নয়। একজন হিন্দু তিনি এই কাজটি করতে পারেন বলতে এটা তার বিষয়, কিন্তু মুসলমান হিসাবে আপনার জন্য, আপনি যেহেতু বিশ্বাস করেন যে শিরক আল্লাহর নিকট সবচেয়ে বড় অপরাধ, আপনি যদি কোরআনে বিশ্বাস করেন, আল্লাহ তাআলার নির্দেশ এবং নিষেধকে মেনে চলতে হবে সেটাতে বিশ্বাস করেন, সো আপনার ঈমানের আলোকে এই কাজটি আপনি করতে পারেন না। বিধায় এটি আপনার গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, এর জন্য আল্লাহর কাছে আপনার ইস্তেগফার করা উচিত, তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়ও না। এই জন্য কোনো পাপ, শিরক বা গুনাহের কাজ হবে,
আপনি জানেন, অতএব সে কাজের সহযোগিতা আপনার মাধ্যমে যদি হয়ে যায়, প্রত্যক্ষ সহযোগিতা যদি আপনার মাধ্যমে হয়, সেটা আপনার ভ্যানের মাধ্যমে শিরকের উপাদানকে নিয়ে যাওয়া হলো, আপনি জানেন এটা দিয়ে শিরক করা হবে, তাহলে এটা প্রত্যক্ষ সহযোগীর ভূমিকা অবতীর্ণ হওয়ার মতোই। সো এটা আপনার জন্য জায়েজ হবে না, এবং এর মাধ্যমে উপার্জিত যে টাকাটি আপনার হাতে এসেছে, হস্তগত হয়েছে, সেটা সাদাকা করে দিবেন গরিব দুঃখীদেরকে, এতিম মিসকিনদেরকে, এবং সেখানে আপনি নিজে দানের যে সওয়াব পাওয়ার কথা সেটা নিয়ত করবেন না। এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন, এবং ভবিষ্যতের উপর আপনাকে সতর্ক থাকতে হবে এবং তওবা করতে হবে খাঁটিভাবে, যেন আর কখনো কোনো অন্যায়, কোনো গুনাহের কাজে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ না হন। ব্যাপারটিকে আরো সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি। সেটা হলো যে, ধরুন কেউ কাউকে খুন করতে যাচ্ছে, আপনি জানেন। এখন খুনির যেটা দিয়ে খুন করবে সে অস্ত্রটা আপনার ভারী, এবং সেটা বহন করার জন্য তার দরকার, ভ্যান দরকার। তো আপনি আপনার ভ্যান ব্যবহার করতে দিলেন, এবং ভাড়ার বিনিময়ে আপনি আপনার ভ্যান দিয়ে এই খুনিকে তার খুনের জায়গা পর্যন্ত নিয়ে দিয়ে আসলেন। ব্যাপারটা যেরকম অপরাধ, ব্যাপারটা যেরকম গুনাহ, ঠিক একইভাবে শিরক করা হবে আপনি জানেন, সেক্ষেত্রে শিরকের উপাদানকে বহন করাটাও গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয়, এটা কি শিরকের অন্তর্ভুক্ত? খুবই চমৎকার একটি প্রশ্ন, মাশাআল্লাহ। ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই। এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই, তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই, দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন, এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না। এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না, সো আমরা ডাক দিই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয়, তারা অনেক বেশি মায়া করেন, মমতা করেন, সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন, মমতা করতেন, এরকম একটা অভ্যাসগত ইস্যুতে পরিণত হয়েছে বাবা গো মা গো ডাকটা। এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে, এমনটি এখানে ঘটে না, যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না, এবং এভাবে ডাকা কোনো গুনাহ হবে না। সো বাবা গো মা গো বলে ডাকলে সেটার জন্য আল্লাহর কাছে আমাদের কোনো দায় থাকবে না। তবে সেই সাথে একটি কথা আমাদের এও মাথায় রাখতে হবে যে, আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি, ও আল্লাহ, তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সওয়াব পেলাম, আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম। অতএব সেটা সন্দেহাতীতভাবে অনেক ভালো অভ্যাস হবে, সেটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সেদিকে যেতে পারি। কিন্তু বাবা গো মা গো বা এরকম কোনো ডাক দিলে সেটা শিরক হওয়ার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, স্বামীর স্বেচ্ছাচারিতার কারণে পেটের সন্তানের জন্য বদদোয়া করি, পরে সে পেটেই মারা যায়, এ নিয়ে আত্মপীড়ায় ভুগছি, আমার বদদোয়ার কারণেই কি সে মারা গেছে? এখন আমার করণীয় কি? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তর হলো যে, স্বামী স্বেচ্ছাচারী ছিল, অত্যাচারী ছিল, জালেম ছিল, সেজন্য আপনি পেটের সন্তানকে বদদোয়া করাটা আপনার বোকামি হয়েছে এবং ভুল কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বারবার যে কথাটি আমাদেরকে বলেছেন, বেশ কয়েকটি জায়গায় যে কথাটি বলেছেন, তা হলো আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ, যার কারণে দ্বীনের কোনো বিষয়ে ন্যায় বা ইনসাফ পরিপন্থী কোনো কিছু রাখা হয়নি। ফলশ্রুতিতে আমাদের এই ধরনের ইস্যুতে এসে একজন পাপ করেছে, অপরাধ করেছে বলে আপনি মনে করছেন, অথচ পেটের শিশু যার কোনো অপরাধ নেই, আপনি তাকে বদদোয়া দিচ্ছেন তার সন্তান হিসাবে, এটা অন্যায় হবে। অতএব এই কাজটি আমাদের করা ভুল হয়েছে, এই কাজটি আপনার করা ভুল হয়েছে, সেটি আপনি মাথায় রেখে আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ভবিষ্যতে এরকমটি করবেন না। কিন্তু এরপরে সন্তান যে মারা গেছে সেটা আপনার বদদোয়ার কারণেই মারা গেছে এমনটি তো নিশ্চিত নয়, যার কারণে আপনি অতিরিক্ত আত্মপীড়ায় ভুগে যদি আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মনোবল হারিয়ে ফেলেন, তাহলে সেটা আপনার জন্য ভুল কাজ হবে আরেকটি। বরং এটি আল্লাহর ফয়সালা, হয়তো তার হায়াতে পর্যন্ত ছিল সেজন্যই, হয়তো না নিশ্চয়ই তার হায়াতে পর্যন্ত ছিল সেজন্য সে মারা গেছে। ফলে এটি নিয়ে আপনি আপনার নিজের মধ্যে অপরাধ বোধ থাকতেই পারে, কিন্তু সেটা নিয়ে খুব বেশি বা পুরোপুরি নিশ্চিত যেহেতু না, সেটা নিয়ে আপনি অনেক বেশি ভাবার বা নিজেকে একেবারে পুরোপুরি দোষী বানিয়ে আপনি ভেঙে পড়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। বিধায় আপনার এখানে উচিত হবে নিজের যেটুকু ভুল হয়েছে সেজন্য ইস্তেগফার করা, পাশাপাশি
ভবিষ্যতে এরকম কাজ না করার সিদ্ধান্ত নেওয়া। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে যেটুকু ভুল হয়েছে সেটার জন্য ক্ষমা করবেন। এরপরে প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, মসজিদ, ব্যবহৃত থালা বাসন, অন্যান্য আসবাবপত্র ইত্যাদির প্রতিকৃতি বানানো এবং প্রতিকৃতিকে সম্মান জানানো কি শরীয়ত সম্মত, এবং এগুলো সিরাত চর্চার অন্তর্ভুক্ত হবে কিনা জানাবেন প্লিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত আসবাবপত্র, তার ঘর, ব্যবহৃত থালা বাসন ইত্যাদি এগুলো কেমন ছিল এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যদি কোনো ডামি তৈরি করা হয় যে এই ধরনের থালা তিনি ব্যবহার করতেন, এ ধরনের বাটি ব্যবহার করতেন, এইটা তার জীবন যাপনের পদ্ধতি ছিল, এই এই বিষয়গুলোকে তিনি পছন্দ করতেন, এই জিনিসগুলোকে যদি প্রতিকৃতি আকারে রাখা হয়, এগুলোকে যদি ডামি আকারে রাখা হয় মানুষের বোঝার সুবিধার্থে, সেটা অবশ্যই জায়েজ আছে এবং এটি সিরাত চর্চার অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু এগুলোকে সম্মান জানানোর যে বিষয়টা, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ প্রতিকৃতিতে সম্মান জানাবার মাধ্যমে আমরা শিরকের দুয়ার উন্মোচন করতে যাচ্ছি কিনা সেটি চিন্তার বিষয়। কারণ যত নবী রাসূলদেরকে কেন্দ্র করে শিরক হয়েছে পৃথিবীতে, এবং সর্বপ্রথম পৃথিবীতে শিরকের যে আয়োজন হয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে, তখন কিন্তু এই সম্মান জানানোর মাধ্যমে কিন্তু এটি শুরু হয়েছে। বিধায় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সম্মান জানানো থেকে বিরত থাকতে হবে, অন্তত প্রতিকৃতিতে। হ্যাঁ, তিনি একটা জিনিসকে পছন্দ করতেন, খেজুর তিনি পছন্দ করতেন, আমি খেজুর পছন্দ করি, খেজুরকে ভালোবাসি, খেজুর প্রতি আলাদা একটা দুর্বলতা আমার আছে, সেটা ঠিক আছে। কিন্তু আমি তার থালার মতো করে একটা থালা তৈরি করলাম, এটা তিনি ব্যবহার করেছেন, তার এমন কিছু তিনি ব্যবহারও করেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি ভালোবাসার কারণের প্রতি একটা টান দুর্বলতা আমাদের আসবে, খুবই স্বাভাবিক। এর বাইরে আলাদা করে সম্মান জানানো বলতে যদি কোনো আলাদা শ্রদ্ধা জ্ঞাপন, নীরবতা, তারপরে প্রচলিত অর্থে যে সম্মান জ্ঞাপনের প্রক্রিয়া পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে, তাহলে সেগুলো শিরকের দিকে নিয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। আর সিরাত চর্চার অংশ হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আসবাবপত্র, ব্যবহৃত জিনিসপত্র, সেগুলোকে স্থাপন করা এবং মানুষের বোঝাটা যেন সহজ হয় সেজন্য উদ্যোগ নেওয়া, মৌলিকভাবে এটা প্রশংসনীয় কাজ, এটা অন্যায় কিছু নয় ইনশাআল্লাহ তাআলা। আমাদের কোম্পানি মাসিক বেতন থেকে সিকিউরিটি মানি হিসেবে একটা অংশ কেটে নেয় এবং ব্যাংকে জমা করে রাখে, যা পরবর্তী বছর ব্যাংকের ইন্টারেস্ট সহ মূল টাকা ফেরত দেয়। এই ইন্টারেস্ট কি গ্রহণ করা যাবে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। আপনাদের কোম্পানি যেই টাকাটা আপনার বেতন থেকে কেটে রাখে, অর্থাৎ আপনাকে দেয় না, দেওয়ার আগেই কেটে রাখে এবং কম করে দেয়, দেওয়ার সময় আপনাকে অতিরিক্ত টাকা দিচ্ছে, যেটা আপনি বলছেন যে তারা ব্যাংকে রেখে সেখান থেকে ইন্টারেস্ট পেয়ে সেটা সহ পরবর্তীতে আপনাদেরকে ফেরত দেয়। এই টাকাটা আপনার জন্য সরাসরি সুদে মাধ্যমে প্রাপ্ত টাকা হিসাবে গণ্য হবে না, কারণ এখানে আপনার মালিক আপনার বেতন দেওয়ার আগেই যে টাকাটা আপনাকে রেখে দিয়েছে, সেই টাকাটা তারা লেনদেন করেছে ব্যাংকের সাথে, এখানে আপনি কোনো সুদের সাথে জড়ান নাই। তবে দেওয়ার সময় যেহেতু তারা সুদের টাকাটা সহ দিচ্ছে, অর্থাৎ সুদের মাধ্যমে প্রাপ্ত লভ্যাংশ সহ দিচ্ছে, এটা আপনি গ্রহণ না করে সাদাকা করে দেওয়াটা আপনার জন্য তাকওয়ার অধিকতর নিকটবর্তী হবে। বাট আপনি যেহেতু এখানে তাদের কাছে কোনো টাকা জমা করে অতিরিক্ত টাকা নেননি, বরং তারা দেওয়ার সময় কম দিয়েছে, এবং সেটা যখন তারা আপনাকে ফেরত দিয়েছে বাড়িয়ে দিয়েছে, তো এটা মৌলিকভাবে আপনার জন্য জায়েজ। বাট যেহেতু আপনি জানেন যে সেটি ব্যাংকে রেখে সেখান থেকে সুদ হিসাবে যে টাকাটা পেয়েছে ওইটাই আপনাকে দিচ্ছে, সেজন্য এটা ফেরত দেওয়া, এটা আপনি গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া, নিজে ভোগ না করাটাই হলো আপনার জন্য সবচেয়ে উত্তম এবং তাকওয়ার নিকটবর্তী। হায়েজ বন্ধ এমন তালাকপ্রাপ্তা নারী কতদিন ইদ্যত পালন করবেন? হায়েজ বন্ধ এমন তালাকপ্রাপ্তা নারীরা 3 মাস ইদ্যত পালন করবেন। আর যদি স্বামী মারা যান তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। যাদের হায়েজ চালু আছে, অব্যাহত আছে, তারা তো 3টা মাসিক এটাই ইদ্যত হিসাবে তারা গণ্য করবেন। আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, 40-এর পরে মাসিক বন্ধ হয়ে যাবে, নানা কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে, মাসিক যাদের বন্ধ হয়ে গেছে তারা তালাক প্রাপ্তা হলে 3 মাস ইদ্যত পালন করবেন এবং 3 মাস পর তারা অন্যত্র চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। এরপর প্রশ্ন হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাদ্রাসা ছাত্রদের জন্য টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে, এ সমস্ত খেলাধুলার বিধান অন্য সাধারণ মানুষের জন্য যেমন, মাদ্রাসার ছাত্রদের জন্য তেমন। ইসলাম শরিয়ার বিধিবিধান সকল মুসলমান, প্রাপ্তবয়স্ক, নারী পুরুষ, সুস্থ বিবেক সম্পন্ন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য, আলেম ওলামাদের জন্য,
স্কুল কলেজের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা বিধান নেই। আমাদের সমাজের মানুষ অবশ্য মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামাদের কাছ থেকে এক ধরনের এক্সপেক্ট করেন, আবার সাধারণ মানুষের কাছ থেকে আরেক ধরনের এক্সপেক্ট করেন। এক্সপেকটেশনের ব্যাপারটা হলো যে মাদ্রাসার ছাত্ররা বা আলেম ওলামারা পরিপূর্ণ দিন পালন করেন, এটা তাদের সুধারণা, আবার বাকিরা দিন থেকে অনেক দূরে, সেটা একটা বাস্তবতা। সেই প্রেক্ষিতে হয়তো এক্সপেকটেশনটা হয়ে থাকে। কিন্তু শরিয়ার বিধান যখন আমরা জানবো, সেক্ষেত্রে আমাদের জন্য এটি মৌলিক বিষয় জানতে হবে, জানা জরুরি। সেটা হলো মাদ্রাসার ছাত্র বা অন্যদের জন্য আলাদা কোনো বিধান নেই। অতএব ক্রিকেট খেলার বিষয়টা অন্য সাধারণ মানুষের জন্য যেরকম শারীরিক কসরতের জন্য যদি হয়, সেখানে যদি কোনো প্রকার আসক্তির পর্যায়ে পৌঁছার মতো না হয়, সেখানে যদি হারাম হওয়ার মতো অন্য কোনো উপাদান যুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অন্য 10টা শারীরিক কসরতের মতো, সেটা একটা শারীরিক কসরত হিসাবে হালাল এবং জায়েজ। এখানে আপনার যদি আপনার টাকনোর উপরে আপনি প্যান্ট রাখেন, আপনি যদি হাফ প্যান্ট না পরেন, অর্থাৎ আপনার সতর মুক্ত না করেন, এবং আপনি যদি আসক্তির লেভেল পর্যন্ত না নিয়ে যান, সেখানে যদি জুয়ার কোনো আপনার আয়োজন না থাকে, সেখানে যদি বিপরদিগির আয়োজন না থাকে, তাহলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা মৌলিকভাবে শারীরিক কসরতের উদ্দেশ্যে এটা জায়েজ আছে। সেটা মাদ্রাসার ছাত্ররা করলেও জায়েজ, বাইরের লোকদেরা করলেও জায়েজ। কিন্তু এর বাইরে যে প্রচলিত আপনার ক্রিকেট বোর্ড বা আন্তর্জাতিক বা দেশীয় যে সমস্ত আপনার খেলাধুলাগুলো হয়ে থাকে, যে সমস্ত টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে, সেগুলোতে আমরা জানি যে সেখানে আর্থিক লেনদেনের বিষয়টা থাকে, খেলোয়াড়কে টাকা পয়সা দেওয়া হয় এবং খেলোয়াড় এটাকে পেশা হিসেবে নেন। এমনি কেউ ভালো পারফর্ম করেছে, তাকে আপনি খুশি হয়ে কিছু দিয়েছেন, সেটা তো নাজায়েজ না। কিন্তু এটাকে জীবনের পেশা হিসেবে গ্রহণ করার শরীয়তের দৃষ্টিকোণ থেকে আসলে এটা কোনো শরিয়া যে সমস্ত পেশাকে অ্যালাউ করে বা যে সমস্ত পেশাকে রেকমেন্ড করে, এটা তার মধ্যে পড়ে না। এর বাইরে যদি অন্য কোনো হারাম উপাদানের সাথে যুক্ত হওয়া ছাড়া এমনি টুর্নামেন্ট আয়োজন হলো, সেখানে ভালো যারা করলো তাদেরকে থার্ড পার্টি কেউ পুরস্কার দিল, তারা নিজেরা খেলোয়াড়রা নিজেদেরকে কেউ কারোকে কিছু দিল না, তো এটা মৌলিকভাবে জায়েজ কাজ, সেটা মাদ্রাসার ছাত্ররাও করতে পারে এবং সেখানে হারামের কোনো উপাদান যেন না থাকে সে বিষয়টা লক্ষ্য করে তারা করলেই হলো। কিন্তু এটাকে আজকাল যেভাবে আপনার খুব সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে, বরং একটা দেশের সবচেয়ে সিরিয়াস ইস্যুগুলোর মধ্যে একটাকে খেলাকে পরিণত করা, যার নামই হলো খেলা তামাশা, সেটাকে আপনার সবচেয়ে সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে। এবং এটার পেছনে যে আপনার আমাদেরকে যারা কন্ট্রোল করার চেষ্টা করছেন, তাদের যে প্ল্যান প্রোগ্রামগুলো, সেগুলো দিনের আলোমতো পরিষ্কার যে মানুষের দিনী চেতনাকে ভোঁতা করা, মানুষকে দুনিয়ার মধ্যে মগ্ন করে রাখা, এবং আরো নানাবিধ সেখানে তাদের কমার্শিয়াল লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেগুলো বাস্তবায়ন করার জন্য জাস্ট টুল হিসাবে আমরা ব্যবহৃত হচ্ছি। সে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার এই সমস্ত টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে বা সেগুলোতে অংশগ্রহণ করার ক্ষেত্রে। মৌলিকভাবে টুর্নামেন্ট আয়োজন করা কিংবা খেলাধুলা অংশগ্রহণ করা হারামে কোনো কিছুতে লিপ্ত হওয়া ছাড়া এটি নাজায়েজ কোনো বিষয় নয়। অতএব একটি মুসলিম প্রধান দেশে এ ধরনের যত আয়োজন হবে, সেটা মাদ্রাসার ছাত্রদের জন্য হোক, অন্যদের জন্য হোক, সেখানে যেন শরিয়া বিরোধী কিছু না থাকে, সেটা দেখাটাই হলো কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্যের অংশ। খোলাসা কথা হলো যে মাদ্রাসা ছাত্ররা এটাতে অংশগ্রহণ করলে সেটা হারাম কোনো উপাদান না থাকলে, কসরত শারীরিক কসরতের উদ্দেশ্য হলে সেটা অবশ্যই জায়েজ আছে, যেটা অন্যদের জন্য জায়েজ আছে। আর যেটা অন্যদের জন্য হারাম, সেটা মাদ্রাসা ছাত্রদের জন্য হারাম হবে। এরপরে প্রশ্ন হলো, বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি? উত্তর হলো, বিদ্যুৎ বিল হোক কিংবা গ্যাস বিল কিংবা অন্য যে কোনো বিল হোক, এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে যে লেট ফি নেওয়া হয় বা বিলম্বে ফি নেওয়া হয়, এটা নাজায়েজ এবং সুদের অন্তর্ভুক্ত হয়। যার কারণে এটার বিকল্প কোনো পথ বের করতে হবে। যারা বিলম্বে দিবে তাদের জন্য এমন কিছু আরোপ করতে হবে যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয়, অথবা যদি আর্থিক জরিমানা ছাড়া অন্য কোনো ওয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা, এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আপনার শাস্তি স্বরূপ যে জরিমানাটা আদায় করতে পারেন। কিন্তু সরাসরি সে দেরিতে দিলেও সেজন্য আপনি আলাদা লেট ফি নিলেন তার কাছ থেকে, এটা জায়েজ নয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এরপরে প্রশ্ন হলো, সন্তানের বয়স 13 বছর কিন্তু নামাজ পড়ে না, তাকে কতটুকু শাস্তি দেওয়া শরিয়ত সম্মত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো, আর যখন 10 বছর হয়ে যায় তখন তাদেরকে তোমরা শাসন করো, অর্থাৎ তারা নামাজ না পড়লে তাদেরকে কড়াকড়ি আরোপ করো তাদের জন্য।
তো আপনার বাচ্চার বয়স যদি 13, অতএব 10 বছর থেকেই তাকে নামাজের জন্য শাসন করার নির্দেশ আপনার জন্য প্রযোজ্য। কিন্তু শাসন করার মানে কিন্তু যেটাকে প্রচলিত অর্থে শাস্তি দেওয়া বলে, বিশেষ করে কঠোর শাস্তি দেওয়া বলে, অনেক বাবা মা আছেন যে শারীরিকভাবে প্রহার করেন, বেদম প্রহার করেন, এগুলো কিন্তু শরীয়ত আমাদেরকে এলাও করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবা ইকরামকেও এভাবে সন্তানদের ক্ষেত্রে শারীরিকভাবে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেন বা অন্য কোনো নামে হোক, তাদেরকে আসলে প্রহার করা, এই বিষয়টি তাদের দ্বারা সাব্যস্ত নয়, তাদের থেকে সাব্যস্ত নয়। তারাই হলো আমাদের আদর্শ, বিধায় তাদের মানহাজ, তাদের মাসলাক এবং তাদের পদ্ধতি এবং সুন্নাহকে আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য শারীরিক যে আপনার শাস্তি অর্থাৎ বেদম প্রহার, এটা করা যাবে না। তবে যতটুকু শাস্তি তাকে সতর্ক করার জন্য কার্যকর হতে পারে, ততটুকু শাস্তি আপনি তাকে দিতে পারেন। পশ্চিমা পৃথিবী আজকাল অবশ্য সন্তানদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়ার এই পদ্ধতি তারা বিশ্বাসী নয়। তারা মনে করে সন্তানকে তার মতো করে ছেড়ে দেওয়া উচিত। তাদের এই চিন্তা, তাদের এই ভাবনা, তাদের এই দর্শন যে ভুল, এটা তাদের সমাজের দিকে তাকালে দিনের আলোর মতো বোঝা যায়। তারা তাদের সন্তানদের জন্য নানাবিধ আয়োজন রাখার পরও এই সন্তানগুলো ফ্যামিলি থেকে ছিটকে পড়ে যাচ্ছে এবং বাবা মা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং এর ফলশ্রুতিতে তারা ছোটবেলা থেকেই কিন্তু এমন এমন পথে চলে যাচ্ছে যেখান থেকে তাদেরকে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই বিষয়গুলোর দিকে তারা চলে যাচ্ছে, এবং একটা পর্যায়ে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও কিন্তু বাড়ছে দিন দিন। সবচেয়ে বড় কথা হলো মানসিকভাবে তারা ভালো নেই। বাবা মা এবং সংসারে একটা শিশু যতটা ভালো থাকে, সে যখন এমনকি 18 বছর বয়স অনেক দেশে পৃথক থাকার জন্য আলাদা করে তাকে উৎসাহিত করা হয়, এই আলাদা করে তার মতো করে সে লাইফটাকে আপনার গড়ে তোলার কথা বলে যে তাদেরকে পৃথক করে দেওয়া হয়, এতে বাবা মা সন্তান উভয়ের জন্য ক্ষতিকর। একটা সুন্দর এবং আদর্শ উপভোগ্য পরিবার কখনো এভাবে বিচ্ছিন্ন হতে পারে না। এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এই কারণে ইসলামের এই মহান বিধান, এটাই আল্লাহ তাআলার দেওয়া এবং শরিয়ার দেওয়া বিধান। বিধায় সন্তান সে যতটুকু শাস্তি বা যতটুকু কঠোরতা তাকে অন্যায়ের পথ থেকে ফিরে আনতে পারে, ততটুকু শাস্তি আমরা শরিয়ার সীমার মধ্যে তাদেরকে দিতে পারি। এটা ব্যক্তি এবং মানসিকতা, শারীরিক এবং মানসিক সার্বিক সক্ষমতা, এগুলোর বিবেচনায় আপনার কম বেশি হতে পারে। মৌলিক বিষয় হলো যে যাতে বেদম প্রহার বা জুলুমের পর্যায়ে না হয়। আজকাল যেমন দেখা যায় যে শরীরে দাগ ফেলে দেয় অনেকে, তারপর এত বেশি আঘাত করে যে আঘাতের ফলে রীতিমতো সেটা টর্চারে পরিণত হয়, জুলুমে পরিণত হয়, এবং সে আরো বরং বিগড়ে যায়। এটা যেন না হয়। প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা প্ল্যান একজন প্যারেন্ট করবেন, এটা প্যারেন্টিং এর মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত। সো সেগুলো মাথায় রেখে একজন আদর্শ অভিভাবক হিসাবে আমাদের এই প্যারেন্টিংটা মাথায় রেখে করতে হবে। প্যারেন্টিং এর এই নীতিমালা মাথায় রেখে তারপরে তাদের মধ্যে কড়াকড়ি আরোপ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জঘন্যতম উপায়ে কোরআন অবমাননা করেছে। এই ধরনের অপরাধের কি শাস্তি হওয়া উচিত ইসলামে? এরকম অপরাধের শাস্তি কি? প্রথম কথা হলো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এটি আজকে নতুন হয়েছে তা নয়। ইসলামোফোবিয়া এটা বেসরকারি এবং কি সরকারি বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষকদের মধ্যে আছে, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক বিশ্ববিদ্যালয়, আমি সবগুলোর কথা বলছি না, অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার কর্তৃপক্ষ ইন্টেনশনালি তারা ইসলাম এবং মুসলিমদের যে আইডিওলজিক্যাল ইস্যুগুলো আছে সেগুলোকে তারা আক্রমণ করার চেষ্টা করে। তারা হয়তো বিভিন্ন বিদেশি ফান্ড পায়, বিদেশিদের আনুকূল্য তারা হয়তো চায় বা প্রত্যাশা করে, কিন্তু একটা দেশের সকল মানুষ, সে যে ধর্মেই হোক না কেন, যখন ধর্মপ্রাণ, ধর্মপরায়ণ, বিশেষ করে বাংলাদেশের মানুষের এই মানসিকতা যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে প্রমাণিত হয়ে আসছে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, অত্যন্ত ধর্মপরায়ণ। অতএব এরকম একটা ভূখণ্ডে বসে সেই ভূখণ্ডের মানুষের চিন্তা দর্শনের পরিপন্থী বিষয় তাদেরকে চাপিয়ে দেওয়া খুবই দুর্ভাগ্যজনক, যেটি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার নাম করে এই সমাজের মধ্যে পুশ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের আগে একজন শিক্ষক ক্লাসে হাদিস বলেছেন, তার হাদিস কোট করাটা ভুল জায়গায় ভুলভাবে হতে পারে, কিন্তু এটুকুন বিষয়কে কেন্দ্র করে তাকে চাকরিচ্যুত পর্যন্ত করেছে। তো এই যে ইসলামোফোবিক আচার আচরণ, ইসলামোফোবিয়ার আপনার ছড়ানো আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, এমনকি সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো শিক্ষক কোনো কোনো ক্লাসে যেটি করে থাকেন, এটি আমাদের থামাতে হবে। এটি না থামালে একটি
সময় বিস্ফোরণ ঠিকই হবে এবং কোনোভাবে এটাকে কন্ট্রোল করা হয়তো যাবে না। আজকে যেটি কে নিয়ে আমরা আলাপ করছি যে একজন ছাত্র গণনা করেছে, আহ, এটা এটা কাঠামোগত ইসলামী বিদ্বেষের একটা ফলাফল বলতে পারি। এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা পরিকল্পিত যে ইসলাম বিদ্বেষের চর্চা হয় তারই অংশ হিসাবে এই কাজটি হয়েছে। বিধায় এই ব্যক্তির আপনার অবমাননাকারী তার দিকে আমরা যতটা ফোকাস দিচ্ছি তার চাইতে কাঠামোগত যে ইসলামী বিদ্বেষ আছে সেটার প্রতি আমাদের আরো বেশি ফোকাস দেওয়া উচিত, তার প্রতি আরো বেশি আমাদের মনোযোগ দেওয়া উচিত। আর যদি কেউ এ ধরনের কাজ করে যেটা আসলে কোরআন এবং ইসলামের শেয়ারকে অবমাননা করা শামিল হয়, আল্লাহ মুক্তার রাসূলকে গালমন্দ করা শামিল হয়, তাহলে সেক্ষেত্রে ইসলামী আদালত তার তবার সুযোগ দেবে। যদি সে তবা যদি সে না করে তাহলে সেক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ শাস্তির কথা ইসলামী শরিয়া বলে। আমরাও সে অর্থেই তাদের এইরকম অপরাধে যারা অপরাধ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইন করার দাবি করেছি। কারণ একটা সমাজ যখন অস্থিতিশীল হয় তখন সে সমাজ থেকে ভালো কিছু আশা করা যায় না, এবং সমাজের স্থিতিশীলতার জন্যই কিন্তু এ ধরনের অপরাধকে থামাবার জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া প্রয়োজন। এরপরে প্রশ্ন হলো, বিয়েতে কাজী সাহেব মেয়ের বাবার প্রস্তাবের বিপরীতে আমাকে নিজের নফসের জন্য কবুল করলাম বলতে বলেছেন। আমি তখন নফসের অর্থ জানতাম না, এতে কি বিয়ে হয়েছে? নফস শব্দের অর্থ আত্মা বা নিজে। এটা আপনি জানতেন না, এই না জানাটা আপনার এই বিয়েকে অশুদ্ধ করবে না। কারণ আপনি জানেন যে আপনি একটি মেয়ের বা মেয়ে পক্ষের প্রস্তাবনায় সম্মতি জানিয়ে আপনি কবুল বলেছেন, এই কবুলের মাধ্যমে আপনি সম্মতি জানিয়েছেন, এটুকু আপনি জানেন। অতএব এইটুকু জানাটাই যথেষ্ট। এই সম্মতি জানাবার জন্য যে বাক্য ব্যবহার করা হয়েছে সেখানে কোনো বাক্যের অর্থ আপনি না জানলেও মৌলিকভাবে আপনি যে এই বিয়েতে সম্মত হয়েছেন এবং সম্মতি জ্ঞাপনমূলক শব্দ আপনি ব্যবহার করেছেন, এটুকু যে আপনি জেনেছেন, এটুকু আপনার বিবাহকে বিশুদ্ধ করার জন্য যথেষ্ট। বিধায় আপনার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে আপনার কোনো টেনশন করবার কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত অবস্থায় আছি, এই অবস্থায় আমার ওমরা যাওয়া জায়েজ হবে কিনা? প্রিয় বোন, যিনি প্রশ্ন করেছেন তাকে জানাতে চাই যে ইদ্যত পালনকালীন সময়ে একজন নারী তিনি সফর করতে পারেন না, অর্থাৎ স্বামী মৃত্যুবরণ করার ফলে যে ইদ্যত হয়ে থাকে সেই ইদ্যত পালনকালীন সময়ে সফর করা আমাদের জন্য জায়েজ নয়। বিধায় ইদ্যত পালনকালীন সময়ে তিনি তার নিজ গৃহে অবস্থান করেন, তার চৌহদ্দির মধ্যে তিনি বসবাস করেন। একান্ত প্রয়োজন হলে, যেমন হয়তো অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে বাইরে যেতে হলো, সেটা তার জন্য জায়েজ আছে। অতএব আপনি স্বামী মারা যাওয়ার পর যে ইদ্যত পালন করছেন, ইদ্যত শেষ হওয়ার আগে আপনি ওমরা যেতে পারেন না। এমনকি ওমরার যাওয়ার প্ল্যান প্রোগ্রাম যদি আগে থেকে করেও থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুর পর আপনি ইদ্যত পালন করার বিষয়টিকে অগ্রাধিকার দিবেন, যেটা আপনার জন্য ওয়াজিব। ওমরা যাওয়াটা আপনার জন্য ওয়াজিব না, বিধায় সেটাকে আপনি বিলম্ব করবেন। এমনকি সেটা আপনার জন্য আবশ্যক হলেও যেহেতু সেটা পরে কখনো করার স্কোপ আছে, কিন্তু ইদ্যতটা এখনই পালন করতে হবে, বিধায় আপনি ইদ্যতকে প্রায়োরিটি দিতে হবে এবং ওমরাটা এই ইদ্যত পালন করার সময় আপনি করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ? অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে তো লোন নিতেই পারেন আপনি, কিন্তু মুনাফা দেওয়ার শর্তে যদি দেন তাহলে সেটা তো পরিষ্কারভাবে সুদ হবে। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই লোন আপনার এর বিপরীতে আপনাকে প্রফিট দিতে হয় সেটা রিবার অন্তর্ভুক্ত হয়। সেই মূলনীতির আলোকে এটি আপনার জন্য জায়েজ নয়। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া বা আপনার লোন দেওয়ার সিস্টেম, এটা মৌলিকভাবে কোনো জায়েজ নয়, কিন্তু প্রফিটের বিনিময়ে দেওয়া নেওয়াটা না জায়েজ। এখন আপনি বলবেন যে আজকাল কে এভাবে বিনা প্রফিটে দিবে? সেটাই আমাদের ডেভেলপ করতে হবে। এবং পৃথিবী আজ এতটা স্বার্থপর হয়ে গেছে যে আসলে কেউ কাউকে লোন দিবে বিনা স্বার্থে, এটা মানুষ চিন্তাও করতে পারে না। অবশ্য একই সাথে আরেকটা বাস্তবতা হলো যে মানুষ এতটা প্রতারণার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছে যে মানুষ আসলে লোন নিয়ে লোনটা টাইম মতো ফেরত দিবে, এটা মানুষ চিন্তাও করতে পারে না। তো দুই দিক থেকে সমস্যা আছে। যে সমস্যা দূরের জন্যই মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে, সমাজে ব্যাপক পরিবর্তন আনার জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে এই মনুষ্যত্বগুলো যদি না আসে তাহলে এই কনক্রিটের বা ইস্পাতের এই সভ্যতা, এটাকে যতই আমরা উন্নত করি না কেন এবং এটাকে যতই আমরা ডেভেলপ করি না কেন, দিন শেষে এটা আমাদের কখনো প্রকৃত সুখ বা শান্তির কারণ হতে পারে না।
এরপরে প্রশ্ন হলো, বিয়ের পূর্ব শর্ত হিসেবে অনেকেই বলে থাকেন আগে নিজের পায়ে দাঁড়াও পরে বিয়ে। ইসলামে বিয়ের জন্য সক্ষমতা বলতে কি বোঝায়? ইসলাম বিয়ের জন্য সক্ষমতাকে শর্ত দিয়েছে। অক্ষম ব্যক্তির জন্য বিয়ে ফরজ নয়, তাকে ইসলাম বিয়ে করার নির্দেশ দেয়নি। বরং কোনো কোনো ক্ষেত্রে অক্ষম ব্যক্তির জন্য বিয়ে করা নিষেধও। সে নিষেধাজ্ঞার মাত্রা ব্যক্তিভেদে পরিস্থিতি ভেদে ভিন্ন হয়, কিন্তু সক্ষমতাটা বিয়ের জন্য শর্ত, এটি ঠিক। আবার অক্ষম ব্যক্তির জন্য বিয়ে আবশ্যক নয়, সেটাও সঠিক। এখন কথা হলো যে কতটুকু সক্ষমতা হলে বিয়ে ফরজ হবে? উত্তর হলো, বা বিয়ে করা জায়েজ হবে, বা সুন্নাহ সাধারণ অবস্থাতে সুন্নাহ হয় সেটা হবে। এর উত্তর হলো যে বিয়ে করার বিধান প্রযোজ্য হবে বা বর্তাবে তখন যখন কেউ স্ত্রীর মহরের পাশাপাশি স্ত্রীর ডাল ভাত জোগাড় করার মতো সক্ষমতা যখন তার থাকবে, আর্থিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা তার কাছে থাকবে, তার জন্য বিয়ে করা বিধানটি তার জন্য প্রযোজ্য হবে। স্বাভাবিক অবস্থা বিয়ে করা তার জন্য সুন্নাহ হবে, আর বিয়ে না করে তিনি গুনাহে লিপ্ত হতে পারেন, এরকম পরিস্থিতিতে তার জন্য বিবাহ করাটা আবশ্যক হবে। কিন্তু শর্ত হলো দিন শেষে তার কাছে সক্ষমতা থাকা, এবং সক্ষমতার মানে হলো স্ত্রীর মহর এবং স্ত্রীর ভরণ পোষণের জন্য মিনিমাম যে ব্যবস্থাপনা করা প্রয়োজন ততটুকু করতে পারে। এখন আমাদের সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে দেখা যায় আমাদের অনেক টাকা পয়সা হওয়া ছাড়া আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি বলে নিজেদেরকে মনে করি না। এর ফলশ্রুতিতে বিয়ে বিলম্ব হয় এবং যার থেকে নানাবিধ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। আজ জেনার যে সয়লাভ হচ্ছে বিবাহ বিলম্ব হওয়ার কারণে সেটি সবচেয়ে বেশি হচ্ছে। যার কারণে সময়মতো বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বিবাহ করার ক্ষেত্রে আমাদের আন্তরিক থাকতে হবে এবং চাহিদাকে কমিয়ে আনতে হবে। প্রয়োজনে অনেক বড় ঘরে বিয়ে না করে নিজের সাধ্য সামর্থ্যর অনুপাতে কুফ বা সামঞ্জস্যতা মেনটেন করে তিনি বিয়ে করতে পারেন। অতএব ডাল ভাত জোগাড় করার জন্য যা লাগে মিনিমাম জানা হলে নয়, যে যেটা দিয়ে আপনার চরিত্র হেফাজত আপনি করতে পারেন বিয়ের মাধ্যমে, সেটুকু ব্যবস্থা করতে পারলেই আপনি ইনশাআল্লাহ সক্ষম হিসাবে বিবেচিত হবেন।